খবর জানাতে কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, পর্যটনের রিমালের প্রভাব জানাবেন এবং ছুটির দিনে কুয়াকাটায় দর্শনার্থী কেমন দেখছেন? বর্ণা, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রিমাল ব্যাপক তাণ্ডব চালিয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার যে এখানকার যে বীজ রক্ষার জন্য যে জিও ব্যাগগুলো স্থাপন করেছিল সেগুলো কিন্তু ঢেউয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এবং একই সঙ্গে যে এখানকার যে জাতীয় উদ্যান রয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, সে জাতীয় উদ্যানের হাজার হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে প্রচণ্ড ঢেউ এবং বাতাসের তোড়ে। এখানকার যে আরও যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে সে সকল ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। একথা বলা যায় যে তাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান গুছিয়ে উঠতে তাদের সপ্তাহখানিক সময় লাগবে, এমনটি নিশ্চিত করেছে ভুক্তভোগী। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ব্যবসায়ীরা এছাড়া যে এখানকার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে গত এক সপ্তাহে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তারা কিন্তু পর্যটকদের আসতে দেখেনি, কেননা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় পর্যটকরাও আসছিলেন না। সে কারণেই কিন্তু তাদের ব্যবসায়িক মন্দা গিয়েছে, একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। এতে গত এক সপ্তাহে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকল ব্যবসায়ীদের শত কোটি টাকা লোকসান হয়েছে, এমনটি নিশ্চিত করেছে তারা। এছাড়া যে পর্যটন কেন্দ্র কুয়াকাটার যে সৌন্দর্য নয়নাভিরাম, যে ফাত্রার বন, তারপর লেমপুর চর, এছাড়াও গঙ্গামতি সহ বিভিন্ন চর অঞ্চলে যে বনবনানী রয়েছে সে সকল বনবনানীর বালু সরে গিয়ে অনেক গাছ উপড়ে পড়ায় এখানকার যে ফরেস্ট কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে তাদের কলাপাড়া উপজেলায় প্রায় 3 কোটি টাকার গাছ তাদের নষ্ট হয়ে গেছে, এমনটি নিশ্চিত করেছে। তবে একথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন যে পর্যটক আসছে শুধু ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য এসছে, এছাড়া আর কিছু নয়। এই ছিল আমার কাছে সবশেষ। বর্ণা, কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। দুর্যোগে ক্ষয়ক্ষতির খবর জানছিলাম।